নমস্কার। আজ অনুষ্কার থেকে আপনাদের কাছে বেশ কিছু সেমি কাঁথা স্টিচ শাড়ি আমি নিয়ে বসেছি, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে আজকে। আমি প্রথমেই সেমি কাঁথা স্টিচ বলতে একদম 100% সিল্ক বলা যাবে না, যার জন্য আমরা কোডটা রেখেছি এসকেএস, অর্থাৎ সেমি কাতান সিল্ক বা সেমি কাঁথা স্টিচ। শাড়ির প্রাইস রেটও থাকছে খুবই অল্প, 3000 এবং 4000 দুটো প্রাইসের উপরে আজকের শাড়িগুলো থাকবে। আমি প্রথমে যে শাড়িটা আপনাদের সামনে শো করেছি, যার কোড নাম্বার হচ্ছে এসকেএস 484, 584 নাম্বার কোড, 484 নাম্বার কোড, যার প্রাইস রেট হচ্ছে 3000 টাকা। আঁচল পোর্শনটা দেখুন, একটা খুব সুন্দর আঁচল, যেটা ময়ূর দিয়ে পুরো করা আছে, পুরো হ্যান্ড স্টিচ, একদম সুন্দর একটা আঁচল পোর্শন। শাড়ির বেস কাট হচ্ছে ব্রাইট রয়্যাল ব্লু, তার সাথে স্কার্ট বর্ডার কাজ করা হয়েছে, অর্থাৎ পাড়ের পোর্শনটাকে চড়াভাবে আঁচলের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে তুলে ধরা হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন। আমি সাইডে একটু আড়াআড়িভাবে দেখাই, জিনিসটা আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে। এরকম আঁচল পোর্শনটা গেল, তার সাথে সাথে পুরো শাড়ির বেসটা, অর্থাৎ এইভাবে খুব সুন্দর একটা কাজ দেওয়া হয়েছে। কাজের কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড। এরকম একটা পুরো শাড়ির বেস প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল ঠিক এইভাবে কাজটা করা হয়েছে, নিখুঁত কাজ। অর্থাৎ আপনারা যে পিওর সিল্কের কাঁথার দেখেন, যে কাঁথাগুলো প্রাইস 7700 কিংবা 8400 কিংবা 8000, সেই গুণগত মানের কাজ আমরা এই সেমি কাঁথা স্টিচের শাড়ির উপরে শো করেছি। অর্থাৎ কাজের কোয়ালিটি কিন্তু একদম স্ট্যান্ডার্ড। তার সাথে ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট, সেই ব্লাউজ পিস পার্টটাতে সুন্দর একটা ব্লাউজ পিসের হাতার অপশন হিসাবে একটা ইউনিক বর্ডার তৈরি করে রাখা আছে। এই হলো আজকের লাইভের প্রথম প্রোডাক্ট, যার কোড নাম্বার হচ্ছে এসকেএস 484, 484 নাম্বার কোড। প্রাইস থাকছে 3000, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড প্রাইসের উপরে স্ট্যান্ডার্ড কাজের শাড়ি। সেকেন্ড যে প্রোডাক্ট আমি শো করছি, যার কোড নাম্বার হচ্ছে এসকেএস 485, 485 নাম্বার কোড। শাড়ির বেস কাটটা খুবই আনকমন শেড, অর্থাৎ নস্যি কালার বলতে যে কালারটাকে আমরা বুঝে থাকি, ঠিক সেই ধরনের কালার শেড, একদম আনকমন শেড। এবং তার সাথে একটা কালার সুতোর কাজ হয়েছে, অফ হোয়াইট সুতোর কাজ। শুধু কাজ, শাড়িগুলোর কাঁথা স্টিচের কাজগুলো দেখতে হবে আপনাদেরকে। এরম একটা আঁচল বেস, পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে কাজটা করা হয়েছে। খুব সুন্দর একটা ডুয়েল টোন শেড আছে, এই থানটাও একটা ডুয়েল টোন শেড। সুন্দর একটা আঁচল প্রোডাক্ট, তার সাথে পুরো বডি বেসটা ওভারঅল ঠিক এভাবে সাজানো হয়েছে। পুরো শাড়ি জুড়ে এই কাজটা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ একটা পাড় থাকছে। দেখুন খুব সুন্দর পাড়ের অপশন, যে তলার যেটা পাড়, যেটা স্কার্ট বর্ডার পাড় হিসেবে রাখা হয়েছে কলগা হিসাবে। পুরো শাড়ি জুড়ে এই ধরনের কাজের অপশন, তার সাথে স্ট্যান্ডার্ড ব্লাউজ পিসের অংশ, এবং ব্লাউজ পিসের জন্য অনেকখানি জায়গা ছেড়ে রাখা আছে। অর্থাৎ প্রমাণ সাইজের ব্লাউজ পিসের জন্য অনেক শাড়িতে দেখা যায় ব্লাউজ পিসের জায়গাটা নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে, এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। শাড়ির মাপবর খুব স্ট্যান্ডার্ড হবে। এই হলো শাড়ির একদম বহর পোর্শন এবং ব্লাউজ পিসের জায়গা দেখছেন, এবং এই অংশটা হচ্ছে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ, অর্থাৎ দুটো ব্লাউজ পিসকে কাঁথা স্টিচের জন্যই একটা বর্ডার দেওয়া হয়েছে। পরবর্তী নেভি ব্লু শেডের উপর শো করছি একটা। এই প্রত্যেকটা শাড়ির একটা করে স্টিল ছবির অপশান আমরা দিই আমাদের পেজ থেকে, অর্থাৎ আমাদের যে অনুষ্কা শাড়িস যে পেজটা আছে, সেই পেজে আমাদের অনুষ্ঠানের পরবর্তী আমরা প্রত্যেকটা শাড়ি একটা করে স্টিল ছবি দিই, যাতে করে আপনারা শাড়িটাকে আরও ভালো করে দেখার সুযোগ পান। শাড়ির কালার কম্বিনেশন, কীভাবে কাজটা করা হয়েছে, এগুলোকে আপনারা খুব পরিষ্কারভাবে দেখার সুযোগ থাকে। শাড়ির কোড নাম্বার হচ্ছে এসকেএস 486, 486 নাম্বার কোড। শাড়ির বেস কাট হচ্ছে একদম ব্রাইট নেভি ব্লু শেড, তার সাথে 2-4টে কালার অপশন দিয়ে, অর্থাৎ সুতোর যে কালারগুলো বিভিন্ন মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন, বাকি পুরো কাজটা, অর্থাৎ আঁচলের পরবর্তী শোল্ডার পার্ট থেকে শুরু করে একদম শাড়ির শেষ পর্যন্ত একটা প্যানেল বা একটা কর্নার টু কর্নার ধরে কাজটা করে নেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে ঠিক শোল্ডার পোর্শন লক্ষ্য করুন, এটা শোল্ডার পোর্শন। শোল্ডার পোর্শনের পরবর্তী ঠিক কাজের অপশানটা কীভাবে কাজটা হচ্ছে, এ দেখুন। এটা আমি শাড়ির শুরুটা দেখাবো, শাড়ির শুরুটা দেখলে আপনারা এই কাজের প্যাটার্নের সম্বন্ধে আরও ক্লিয়ার হবেন। অর্থাৎ একদম ব্লাউজ পিসটা দেখিয়ে পর পুরো শাড়িটা দেখাবো। এরকম একটা ব্লাউজ পিসের অংশ, পরবর্তী পুরো শাড়িটা ঠিক এভাবে, অর্থাৎ কর্নার টু কর্নার যে ভাষাটা বলা হয় ঠিক এইভাবে শাড়ি শুরু করছেন, পাটলি পোর্শন যাচ্ছে, একদম ওভারঅল যেখানটা শোল্ডার পার্ট বলা হয় সেই জায়গাটা পুরোভাবে ভরাট হয়, পুরো ভরাট থাকছে এই শোল্ডার পার্টটা। অর্থাৎ কাজের অপশানটা অনেক বেশি পরিমাণে আছে। পরবর্তী শাড়ির কোড নাম্বার হচ্ছে এসকেএস 487। শাড়ির বেস কাটটা হচ্ছে ওয়াইন শেড, অর্থাৎ রানির সঙ্গে ব্ল্যাক বোনার ফলে যে ধরনের কালার অপশান এসে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট দেওয়া হয়েছে, এবং সুতোর কালারটা দেওয়া হয়েছে একদম অফ হোয়াইট না দিয়ে
অল্প গোল্ডেন, এবং শাড়ির যে স্টিচের কাজটা করা হচ্ছে পদ্ম স্টিচ, কারণ কাঁথা স্টিচের জগতে একটা পদ্ম স্টিচের সুনাম আছে, বিভিন্ন কালার অপশানে পদ্ম স্টিচ হয়ে থাকে। এরম একটা আঁচল পাট রাখা হয়, ঠিক পদ্মের কড়িগুলোকে আঁচল পোর্শন এবং পার পোর্শনে সাজানো হয়েছে। আঁচল পোর্শন দেখছেন, এটা হচ্ছে পুরো বডি বেস, অর্থাৎ পুরো শাড়িটা ঠিক এইভাবেই সজ্জিত, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে সাজা। শাড়ির বেস কাটটা খুব সুন্দর, অর্থাৎ একটা ডুয়েল টোন সেট পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল কাজ পাচ্ছেন একদম প্রথম থেকে শেষ অবধি, ঠিক ব্লাউজ পিসের আগের থেকেই কাজটা শুরু হয়েছে। এবং তার সাথে রানিং যে ব্লাউজ পিসটা পাচ্ছেন, সেই ব্লাউজ পিসেও একটা পদ্মের কুড়ির মতন করে একটা স্টিচ করা হয়েছে, অর্থাৎ হাতের বর্ডার অংশটাকে এভাবে সাজানো হয়েছে। এসকেএস 488 নাম্বার কোড, অর্থাৎ সেমি কাঁথা স্টিচ, যার কোড নাম্বার 488, প্রাইস থাকছে 3000। শাড়ির বেস কাটটা হচ্ছে অরেঞ্জ ঘেঁষা রাস্ট, অর্থাৎ না আর রাস্ট না অরেঞ্জ, ঠিক সেরকম একটা কালার বেস। এবং সুতোর কম্বিনেশনটা দেখুন, শুধুমাত্র একটাই সুতো অবলম্বন করা হয়েছে, অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এরকম একটা ইউনিক আঁচল পোর্শন রাখার পর বাকি পরবর্তী পুরো শাড়িটাকে খুব সুন্দর সুন্দর বুটি দিয়ে সাজানো হয়েছে, পুরো ঘন কাজ করা হয়েছে এবং পুরো শাড়ি জুড়ে কাজ। এই থাকছে কাজের অপশন। বাকি একটা পার্টকে দেখাবো, ঠিক এরম পার্ট থাকছে একদম লাস্ট পর্যায়ে ব্লাউজ পিস অংশটা, সেই ব্লাউজ পিসটা রানিং রাখা আছে, কিন্তু ব্লাউজ পিসটা বোঝার জন্য সুন্দর একটা হাতের বর্ডার পর্যন্ত তৈরি করে রাখা হয়েছে এবং অনেকখানি জায়গা রাখা হয়েছে। এসকেএস 489, 489 নাম্বার কোড থাকছে। শাড়ির বেস কালারটা হচ্ছে নেভি ব্লু, কিন্তু নেভি ব্লুটার মধ্যে একটা শেড আছে, অর্থাৎ ডুয়েল টোন নেভি ব্লু। রয়্যাল ব্লুর সাথে যদি কোনো কালার বোনা থাকে, ব্লু বোনা থাকে, যে ধরনের শেড আছে ঠিক সে ধরনের শেড। এবং সুতোর কালারটা অফ হোয়াইট না হয়ে একটু বেজ কালার টাইপের আছে, অর্থাৎ না গোল্ডেন না অফ হোয়াইট, বেজ টাইপের কালারটা করা হয়েছে এবং সেই সুতোগুলো দিয়ে কাজটা হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন পাচ্ছেন। বাকি পুরো শাড়ির বেস যে কাজের অপশানটা দেওয়া হয়েছে ঠিক এইভাবে। এবং প্রত্যেক শাড়ি যে আমি শো করছি আপনাদের সামনে, প্রত্যেক শাড়ি ভরাট কাজ, অর্থাৎ জমাট কাজ এবং নিখুঁত কাজ। আমি একটা দুটো কাজকে আপনাদেরকে উল্টো দিকে দেখিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ একটা হাতে তৈরি শাড়ি। কাঁথা স্টিচ পদ্ধতিটা খুবই কঠিন কাজের মধ্যে পড়ে, কারণ অনেক সময় সাপেক্ষে কাজ হয়। এই দেখুন, আমি শাড়িটা উল্টো পিঠে দেখাচ্ছি, এই হলো শাড়ির উল্টো পিঠ। এসকেএস 490, 490 নাম্বার কোড থাকছে। শাড়ির প্রাইস থাকবে 3000, অর্থাৎ 3000 রেঞ্জে একটা এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়িগুলো হতে সময় লাগে প্রচুর, যার জন্য আমরা খুব বেশি পরপর দেখানোর সুযোগ পাই না। যখনই আমার কাছে প্রোডাকশন হয়ে আসে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হই। এরম একটা আঁচল পোর্শন করা হয়েছে, খুব সুন্দর একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী পুরো শাড়িটাকে ঠিক এভাবে সাজানো হয়েছে। কাজের পদ্ধতি দেখুন কত কোয়ালিটিপূর্ণ কাজ, অর্থাৎ নিখুঁত। আমাদের সামনের দিনের লাইভটাও একটু বলে রাখি আপনাদের কাছে, অর্থাৎ সামনের দিন মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7:30 আমাদের যে বিষ্ণুপুর কাতান সিল্কের যে প্লেন থান হয়, সেই প্লেন থান নিয়ে আমি সেদিন লাইভটা করব, অর্থাৎ মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 বেশ কিছু এক কালার থানের উপরে আমার লাইভটা হবে এবং বেশ কিছু কালার অপশান থাকবে, বিভিন্ন ধরনের ইউনিক কালার, অর্থাৎ ডুয়েল টোন শেডের যে আমাদের থানগুলো হয়ে থাকে, সেরকম বিভিন্ন ডুয়েল টোন শেডের থান আমাদের লাইভে থাকবে সামনের মঙ্গলবার দিন। এরকম একটা ব্লাউজ পিসের অংশ। এসকেএস 491, 491 নাম্বার কোড থাকছে। প্রাইস থাকছে 3000 প্রাইসের মধ্যে। শাড়ির বেস কাটটা হচ্ছে ইয়েলো, গোল্ডেন ইয়েলো, একদম পারফেক্ট ইয়েলো, এবং তার সাথে ফিগার কাজ, অর্থাৎ আঁচল পোর্শনটা যেরকম একটা ফিগার কাজ দেওয়া হয়েছে, সেরকম পুরো বডি বেসটাতেও এরকম একটা ফিগার কাজ থাকছে। পুরো শাড়ি জুড়ে কাজের অপশানটা থাকছে ঠিক এইভাবে, একদম কোয়ালিটিপূর্ণ কাজ। তার সাথে শাড়ির বেস কালারগুলো খুব সুন্দর। এরকম আঁচল পাচ্ছেন, এরকম পুরো শাড়ি জুড়ে কাজের অপশান থাকছে। তার সাথে রানিং যে ব্লাউজ পিস অংশটা, সেই ব্লাউজ পিস অংশটা হচ্ছে এরকম একটা ব্লাউজ পিসের পার্ট। ব্লাউজ পিসের একদম শেষ প্রান্তে একটা হাতের বর্ডার হিসাবে ঠিক এই জায়গাটা চিহ্নিতকরণ করা আছে।
SKS 492 492 নাম্বার কোড। শাড়ির বেস কালারটা হচ্ছে রয়্যাল ব্লু। খুব ব্রাইটফুল কালার হবে। তার সঙ্গে কাজের অপশানগুলো দেখুন। অর্থাৎ আমরা আজকে আমাদের লাইভ থেকে আপনাদেরকে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেক শাড়ি কিন্তু ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে। এরকম আঁচল পোর্শন পাচ্ছেন, তার সাথে বডির কাজটা লক্ষ্য করুন, কত সুন্দর বডির কাজ। এইভাবে পুরো শাড়ি জুড়ে কাজের অপশান রয়েছে। অর্থাৎ ওভারঅল কাজ পাচ্ছেন একটা ভালো কোয়ালিটি। থানের বেসের উপরে এই শাড়িগুলো বানানো হয়। এরকম পুরো শাড়ির বেস, তার সাথে একদম শেষ পর্যায়ে একটা ব্লাউজ পিস পার্ট, সেই ব্লাউজ পিস পার্টটাও একটা হাতের বর্ডার হিসাবে একটা কাঁথা স্টিচের কাজ দেওয়া হয়। SKS 493 493 নাম্বার কোড থাকছে। প্রাইস থাকছে 3000, 3000 রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে শাড়িগুলো থাকছে। আজকে মূলত দুটো রেঞ্জের কাঁথা স্টিচ আমি শো করব। প্রথম দিকে বেশ কয়েকটা দেখাবো 3000 রেঞ্জের, পরবর্তী অল্প কয়েকটা দেখাবো 4000 রেঞ্জের মধ্যে। শাড়ির বেশ কাটা তসর কালার বা কোরা কালার বা গঙ্গাজল কালার যেটাই বলে থাকেন না কেন, ঠিক এরম একটা কালার পাট। তার সাথে বিভিন্ন মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দরভাবে পাখি স্টিচগুলো বানানো হয়েছে। প্রত্যেকটা পাখির কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে সজ্জিত। অর্থাৎ বিচিত্র রঙের কালার দিয়ে এই স্টিচটা করে নেওয়া হয়েছে। আপনারা এটাকে কাঁথা স্টিচের পাখি স্টিচও বলতে পারেন, না পাখি কাঁথা অনেকে বলে থাকে। পুরো শাড়ি বেশ যে কাজের প্যাটার্ন থাকছে ঠিক এইভাবে। অর্থাৎ চওড়া পাড়, গায়ে বুটি, একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। SKS 494 494 নাম্বার কোড। শাড়ির বেস কালারটা হচ্ছে ওয়াইন নয়, পার্পল কালার, ডার্ক পার্পল। ব্ল্যাকের সাথে রানি বোনার ফলে যে ধরনের কালার পাট আছে ঠিক সেই ধরনের কালার পাট। একটা ফিগার বৈশিষ্ট্য আঁচল পাচ্ছেন। এরম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে পুরো শাড়িটাকে। কত সুন্দর কম্বিনেশনটা লক্ষ্য করুন। যেরকম শাড়ির বেস কালার সেরকম শাড়ির কম্বিনেশন পুরো শাড়িতে ঠিক এইভাবে কাজের অপশানটা দেওয়া হয়েছে। অর্থাৎ ফিগার কাজগুলো একদম তলার পাটে, অর্থাৎ যে পাড়ের অপশানটা রয়েছে সে চওড়া পাড় করে পুরো শাড়ি সাজানো হয়েছে। ঠিক এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এই প্যাটার্ন ধরেই কাজটা করে নেওয়া হয়েছে। ঠিক এরকম কাজের অপশান রয়েছে। তার সাথে ব্লাউজ পিস অংশ যেটা রয়েছে সেই ব্লাউজ পিস অংশের অনেকখানি জায়গা ছেড়ে রাখা হয়েছে এবং ব্লাউজ পিসের একটা শেষ প্রান্তে একটা সুন্দর হাতের বর্ডার তৈরি করে রাখা হয়েছে, যেটাও স্টিচের কাজ দেওয়া হয়েছে। SKS 495 495 নাম্বার কোড। প্রাইস থাকছে 3000, 3000 প্রাইস। শাড়ির বেস কালার হচ্ছে ডার্ক নেভি ব্লু, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। অর্থাৎ বডি বেস নেভি ব্লু, তার সাথে অফ হোয়াইট সুতো দেওয়ার ফলে কাজের খোলতাটা খুব সুন্দর হয়েছে। এগুলো সেমি সিল্ক বলা হয়, অর্থাৎ 100% সিল্ক থান নয়, একটা সেমি সিল্ক বের হয়েছে মার্কেটে, যেগুলো খুব কোয়ালিটিপূর্ণ। অর্থাৎ সিল্কের মতনই একটা থান, যে থানটার উপরে স্টিচের কাজগুলো করা হয়, কিন্তু সিল্কের থিকনেস, কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের গ্লেজ সব রকম সিল্কের মতনই দেখতে মনে হবে, কিন্তু 100% সিল্ক থান বলতে পারবো না আপনাদেরকে। এরম একটা আঁচল। কাঁথা স্টিচের শাড়ির অরিজিনাল সিল্কের উপরে যে ধরনের প্রাইস হয়ে যাচ্ছে বর্তমানে, একটা ভালো কাঁথা স্টিচ বা যে ধরনের স্টিচগুলো আমি শো করছি, এগুলো যদি আপনি পিওর সিল্কের থানের উপর, ব্যাঙ্গালোর সিল্কের থানের উপর নিতে চান, ন্যূনতম প্রাইস হবে 7700 কিংবা 8000 কিংবা 8400 কিংবা 9000, এই ধরনের প্রাইস হবে। সেখানে তার হাফ দামও হচ্ছে না, অথচ একটা ভালো কোয়ালিটি থানের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। কাজের পরিমাণটা কিন্তু একটা ভালো কাজের পরিমাণ। অর্থাৎ যে সিল্কের শাড়িতে আমরা এই কাঁথা স্টিচের কাজটা করে নিচ্ছি, ঠিক সেমি সিল্কের থানটার উপরেও আমরা ঠিক এই কাজটাই করে নিচ্ছি। অর্থাৎ কাজের কোয়ালিটি কিন্তু আপনারা একই পাচ্ছেন। পুরো শাড়িতে বেশ কাজটা করা হয়েছে ঠিক এভাবে। তার সাথে একদম ব্লাউজ পিস অংশ শেষ প্রান্তে এরম একটা ব্লাউজ পিসের পার্ট। এই সেমি সিল্কের মধ্যে এত কালার বৈচিত্র্য আগে ছিল না, এটা বিগত কয়েক বছর ধরে মার্কেটে এসেছে। কিন্তু যত দিন যাচ্ছে তার থানটার আপডেট, তার স্টিচের কাজের আপডেট, এগুলো কিন্তু আমরা এই এখনই লক্ষ্য করছি। এগুলো কিন্তু আগে এত বেশি ছিল না, এত বেশি কালার কম্বিনেশন বা থানের মধ্যে যে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের ডুয়েল টোন থান, এগুলো কিন্তু আগে অসম্ভব ব্যাপার ছিল, শুধুমাত্র সিল্কের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে এই প্রযুক্তির ফলে এই ধরনের একটা কোয়ালিটিপূর্ণ থান মার্কেটে এসছে এবং এই থানটাকে বেস করে স্টিচের কাজ করা সম্ভব হচ্ছে। এবং যেহেতু স্টিচের কাজ করা হয়, একটা ভালো গুণগত মানের থান ছাড়া এই কাজ করা কিন্তু সম্ভব নয়, কারণ ফ্রেম বসিয়ে পুরো কাজটা করতে হয়। এরম একটা আঁচল বেশ। শাড়ি কোড নাম্বার হচ্ছে
SKS 496 496 নাম্বার কোড থাকছে। আঁচল বেস, তার সাথে পুরো বডি বেস, অর্থাৎ একটা হাফ পার্ট, এরম একটা হাফ পোর্শন, সাইডটাকে হাফ হাফ কনসেপ্টে কায়দা করা হয়েছে। এরম একটা হাফ পোর্শন পাচ্ছেন, পরবর্তী একটা হাফ পার্ট, সেটাকে চওড়া পাড় হিসাবে কায়দা করা হয়েছে, অর্থাৎ এইভাবে। একদম লাস্ট প্রান্তে ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশটাতেও একটা হাতের বর্ডার থাকছে, যে দুটো ব্লাউজ পিসের হাতা দুটোকে যাতে ভরাট করা যায়, ঠিক এরম একটা কাজের অপশান দেওয়া হয়েছে। SKS 497 497 নাম্বার কোড থাকছে। শাড়ির বেস কাটটা হচ্ছে নেভি ব্লু, তারপরে পদ্ম স্টিচ করা হয়েছে, অর্থাৎ লোটাস স্টিচ বলা হয়। এরম একটা আঁচল পাট রাখা হয়েছে, সুন্দর একটা অফ হোয়াইট সুতোর পরিবর্তে একটু গোল্ডেন সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অফ হোয়াইটও নয় গোল্ডেন নয়, তার মাঝামাঝি একটা বেজ কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এরম একটা আঁচল পাট রাখা হয়েছে, পুরো শাড়িটাকে ঠিক এভাবে কায়দা করা হয়েছে, ঠিক এরকমভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কাজের গুণগত মান আপনারা দেখুন। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। SKS 498 498 নাম্বার কোড। শাড়ির ব্রেস্ট কার্ডটা ইয়েলো, তার সাথে শাড়ির কম্বিনেশনটা অসাধারণ, কারণ ইয়েলোর সঙ্গে এরকম অফ হোয়াইটের কম্বিনেশন আমরা ভাবতে পারি না, কিন্তু খুব ইউনিক কম্বিনেশন। সেরকম একটা ফিগার বৈশিষ্ট্য কাজ, অসাধারণ কম্বিনেশন হয়েছে শাড়িটা। আমাদের নিজেদের চোখে ভালো লেগেছে কাজটা, যেরকম কাজ তার কালার কম্বিনেশন, আঁচল বেশ, তার সাথে পুরো শাড়িটাতে ঠিক এরকমভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ পাড়ের দিক থেকে চড়া করে কাজটা করা হয়েছে, গায়ে বুটি রাখা হয়েছে। ঠিক ব্লাউজ পিসের আগের থেকে কাজটা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস শেষ করছেন আর ঠিক কাজ পাচ্ছেন। একদম লাস্ট পর্যায়ে ব্লাউজ পিসের হাতার হিসাবে একটা কাজের বর্ডার দেওয়া হয়েছে। SKS 499 499 নাম্বার কোড থাকছে। শাড়ির বেস্ট কাট হচ্ছে নেভি ব্লু, তার সাথে ফিগার বৈশিষ্ট্য একটা কাঁথা স্টিচ, এরম একটা আঁচল পাট, বিভিন্ন গাম্য ফিগারকে তুলে ধরা হয়েছে এই স্টিচের মাধ্যমে। যেরকম আঁচল পোর্শন পাচ্ছেন, সেরকম পুরো বডি বেসটাই। একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পাট। SKS 500 কোড নাম্বার। সাইডের বেস কাটটা নেভি ব্লু, কিন্তু নেভি ব্লুর মধ্যে বেশ কিছু শেড আছে, অর্থাৎ শাড়ির থানগুলোর কালারের মধ্যে কিছু বৈচিত্র্য আছে, ডিফারেন্স রয়েছে। এখানে একটা পদ্ম স্টিচ আছে, কিন্তু অফ হোয়াইট সুতো ব্যবহার করা হয়েছে এখানে। আগে আমরা গোল্ডেন সুতোর উপর দেখেছেন, এখানে অফ হোয়াইট সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পদ্মের কড়িগুলোকে তুলে ধরা হয়েছে। আঁচল পোর্শন, বাকি পুরো শাড়ির বেস, অর্থাৎ পুরো শাড়িটা এভাবে সজ্জিত। ঠিক ব্লাউজ পিসের শেষ প্রান্তের থেকে কাজটা শুরু হয়েছে, একদম লাস্ট পর্যায়ে একটা ইউনিক হাতের বর্ডার রাখা হয়েছে। হাতের বর্ডারটা খুব সুন্দর, যেরকম একটা কাঁথা স্টিচের কাজ দেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে, সেরকম একটা হাতের বর্ডার পাচ্ছেন খুব সুন্দর একটা। SKS 501 কোড নাম্বার। শাড়ির বেস কাট হচ্ছে বটল গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে গ্রিন বলার ফলে যে ধরনের কালার পাট আসে খুব ব্রাইটফুল। বটল গ্রিনটা একটু দাবা হয়, কিন্তু এই কালারটা হচ্ছে না বটল গ্রিন না গ্রিন, অর্থাৎ ব্ল্যাক ইজ গ্রিন, সেরকম একটা কালার পাট। তার সঙ্গে কাজের অপশানটা দেখুন, খুব সুন্দর কাজের অপশান। এরকম আঁচল পোর্শন পাচ্ছেন। এই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে আপনার 3000 প্রাইস থাকছে, অর্থাৎ SKS 484 থেকে যে শুরু করেছি আমি, একদম 505 নাম্বার 4 নাম্বার অবধি দেখাবো আজকে লাইভ থেকে। এই প্রত্যেকটার প্রাইস থাকবে 3000, অর্থাৎ 3000। পরবর্তী 4000 রেঞ্জের কয়েকটা দেখাবো, সেগুলো আমি বলে নেবো আপনাদেরকে। এই হচ্ছে একদম প্রথম থেকে কাজের অপশান। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিসের পাট, এরম একটা ব্লাউজ পিসের পাট। SKS 502 শাড়ি কোড নাম্বার হচ্ছে 502 নাম্বার কোড।
প্রাইস থাকছে 3000। শাড়ির বেস কালারটা হচ্ছে তসর কালার। এই তসর কালার বেসটার উপরে সুন্দর একটা ফিগার বৈশিষ্ট্য কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম একটা ফিগার আঁচল, তার সাথে পুরো বডি বেসটাকে ঠিক চওড়া পাড় হিসাবে ঠিক এরকমভাবে কাজটা করা হয়েছে। এরকম একটা কাজের অপশান থাকছে, তার সাথে ব্লাউজ পিস অংশ, সেইটা হচ্ছে ব্লাউজ পিস অংশ, একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজের জন্য সুন্দর একটা হাতের বর্ডার তৈরি করে রাখা থাকছে। SKS 503 কোড নাম্বার 503 নাম্বার কোড, প্রাইস 3000। আরেকটা ব্ল্যাকিশ গ্রিন শেড, দুটো কাজের মধ্যে ডিফারেন্স রয়েছে। থানটার বেস কাটটা হয়তো এক, এর আগে একটা এরকম কালার দেখালাম, দুটো কাজের বৈচিত্র্য চেঞ্জ আছে। এরকম একটা আঁচল পোর্শন, তার সাথে পুরো বডি বেস ঠিক এভাবে সজ্জিত পুরো শাড়িটা। একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ, এরকম একটা ব্লাউজ পিসের পার্ট রয়েছে। এরকম একটা ব্লাউজ পিসের পার্ট থাকছে, অর্থাৎ হাতের বর্ডারটার জন্য। SKS 504 504 এই থাকছে কোড নাম্বার। সুন্দর একটা রানী ঘাসা পিঙ্ক, তার সঙ্গে অফার সুতোদের কাজটা হয়েছে। প্রাইস থাকছে 3000। আঁচল পোর্শন, বাকি পুরো বডি বেস খুব মিষ্টি কালার। পুরো শাড়িটায় কাজের অপশান দেওয়া হয়েছে ঠিক এইভাবে। এরকম একটা কাজের অপশান রয়েছে, তার সাথে যে ব্লাউজ পিস অংশটা, সেই ব্লাউজ পিস অংশ থাকছে এরকম একটা ব্লাউজ পিসের পার্ট, এরকম একটা ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী কয়েকটা রিভার্স স্টিচ আমি শো করব, যেগুলো প্রাইস থাকবে আপনার 4000, যার কোড নাম্বার হচ্ছে 507 SKS, প্রাইস থাকছে 4000। শুধুমাত্র দুটো কাজের ডিফারেন্সগতর জন্যই এই প্রাইসটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ প্রথম দিকে যে কতগুলো শাড়ি দেখলেন, এই প্রত্যেকটা প্রাইস ছিল 3000, কিন্তু রানিং আমি যে শাড়িটা শো করছি যার প্রাইস আছে 4000, এখানে শুধুমাত্র কাজের কিছু বৈশিষ্ট্যগত ডিফারেন্সের জন্যই এই রেঞ্জটা হয়েছে। অর্থাৎ থানের বেস্ট কোয়ালিটি এক থাকছে, শুধু কাজের কারণে এই প্রাইসটা চেঞ্জ হয়েছে। এরম একটা আঁচল পোর্শন, পুরো শাড়িটা কর্নার টু কর্নার ধরে, অর্থাৎ পুরো ঘনভাবে কাজটা করা হয়েছে। অর্থাৎ রিভার্স স্টিচের কথার অর্থ হচ্ছে কাঁথা স্টিচের ঠিক উল্টোটা, অর্থাৎ বডি বেসটাকে ফাঁকা রেখে দিয়ে ভেতরটাকে ভরাট করা হয়। ঠিক এরম একটা কাজের অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ কাজের ঘনত্ব আরও কোয়ালিটি। পুরো শাড়ির অপশান থাকছে ঠিক এরকমভাবে, তার সাথে রানিং যে ব্লাউজ পিস অংশ পাচ্ছেন, সেই ব্লাউজ পিস অংশটা এরম একটা ব্লাউজ পিস পার্ট, সুন্দর একটা ব্লাউজ পিস পার্ট দেওয়া হয়েছে, এরম একটা ব্লাউজ পিস পড়ছেন। SKS 508 নাম্বার কোড, 508 শাড়ি কোড নাম্বার, প্রাইস থাকছে 4000। কাজের কোয়ালিটি দেখুন কত ভালো কোয়ালিটি কাজের। যেরকম একটা থানের বেস কালার ব্রাউন শেড, এরকম একটা আঁচল পাট পেয়েছেন। বিভিন্ন 25 কালার বা মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। পুরো প্যানেল ধরে কাজটা করে নেওয়া হয়েছে, পুরো প্যানেল ধরে, পুরো জমাটি কাজ। এই থাকছে কাজের অপশান, অর্থাৎ শাড়ি শুরুর থেকে এইভাবে কাজটা পাচ্ছেন। একদম শেষ প্রান্তে যে ব্লাউজ পিস অংশটা, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। SKS 509 509 নাম্বার কোড থাকছে, প্রাইস থাকছে 4000। এরম একটা আঁচল পড়ছেন, তার সাথে বডি বেসটা খুব সুন্দর একটা মিষ্টি কালার। পুরো শাড়িটাকে ঠিক এভাবে কায়দা করা হয়েছে, অর্থাৎ প্যানেল ধরে বা কর্নার ধরে এভাবে জমাটপূর্ণ কাজ। একদম শাড়ি ব্লাউজ পিসের আগের থেকে আইডা হয়েছে, শেষ প্রান্তের ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। দেখি আবার দেখাও নি এটা।
আচ্ছা, রিভার্সের প্রথম স্টিচটা তো 507 নাম্বার কোডের শাড়িটা। এরম একটা আঁচল পাট রাখা হয়েছে। আঁচল পাটের পরবর্তী পুরো শাড়িটা ঠিক এইভাবে, অর্থাৎ কর্নার ধরে কাজটা করে নেওয়া হয়েছে। ঠিক এই যে দেখছেন, এই অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজের প্যাটার্নটাকে। আমি শাড়ির শুরুটার থেকে দেখিয়ে দিই একবার। অর্থাৎ এই প্লেন ব্লাউজ পিস অংশ, পরবর্তী পুরো শাড়িটার যে কাজ যাচ্ছে ঠিক এইভাবে, এইভাবে কাজের অপশানটা হয়েছে। এসকেএস 510 নাম্বার কোড 510, এই থাকছে কোড নাম্বার। শাড়ির বেস কাট হচ্ছে বটল গ্রিন, অর্থাৎ ব্ল্যাক ইস গ্রিন যে ধরনের কাটটা হয় তার সাথে গোল্ডেন সুতোর কাজ দেওয়া হয়েছে। এরম একটা কাজের অপশান আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী অর্থাৎ ওই একই সিস্টেম কর্নার টু কর্নার ধরে কাজটা করা হয়েছে, পুরো ভরাট কাজ। এরম একটা ব্লাউজ পিসের পার্ট। ব্লাউজ পিসের পার্টের পরবর্তী অর্থাৎ কাজটাকে এভাবে সাজানো হয়েছে। এসকেএস 511 নম্বর কোড 511 থাকছে কোড নাম্বার, প্রাইস 4000। নেহগুলোর সাথে অফার সুতোতে কাজটা করা হয়েছে। কাজের কোয়ালিটি দেখুন, কত সুন্দর কাজের কোয়ালিটি। এরকম আঁচল বেস পেয়েছেন। আঁচল বেসের পরবর্তী ঠিক শোল্ডার পার্ট থেকে শুরু করে ঠিক এভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ একদম প্যানেল বা কর্নার ধরে একদম প্রথম থেকে শেষ অবধি ঠিক এইভাবে কাজটা করে নেওয়া হয়েছে। শেষ প্রান্তে যে ব্লাউজ পিস অংশ দেখছেন, এই অংশ ব্লাউজ পিস অংশটা হচ্ছে এইটা ব্লাউজ পিসের অংশ। এসকেএস 512 নাম্বার কোড 512, এই থাকছে কোড নাম্বার, প্রাইস 4000। অর্থাৎ আজকের লাইভের একদম শেষ মুহূর্তে এসেছি। অলমোস্ট 27টা শাড়ি আপনাদের সামনে রাখলাম। তার বিস্তারিত লাইভ যেরকম দেখানো হলো, তার সাথে প্রত্যেকটি শাড়ি একটা করে স্টিল ছবিও থাকবে আমাদের পেজে। সেখান থেকে আপনারা আপনাদের শাড়িটার পছন্দে বেছে নেওয়ার শাড়িটা আপনারা বেছে নিতে পারবেন। এরকম আঁচল পোর্শন পাচ্ছেন, প্যানেল ধরে কাজটা করা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ কর্নার টু কর্নার সিস্টেমে কাজটা করে নেওয়া হয়েছে। আমি দুটো মোবাইল নাম্বার শো করছি, 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেগুলো আমাদের কন্ট্যাক্টের নাম্বার, এবং তার সাথে পেমেন্টের সিস্টেমটা বলে নেব, একটা চার্টের মাধ্যমে আপনাদের কাছে সবিস্তার দেখিয়েও নেব। এই হলো ব্লাউজ পিস অংশ। ঠিক লাইভের শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে দুটো মোবাইল নাম্বার এবং 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এগুলোর সাহায্যে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। যা কিছু সমস্যা আপনাদের সঙ্গে আমাদের সবিস্তার আলোচনা হতে পারে। পরবর্তী পেমেন্টের সিস্টেম হিসাবে একটা চার্ট শো করছি, যেখানে আমরা একটা নাম্বার রেখেছি 800 ঠিক উপরের নাম্বারটা, যেটা আমরা ফোনপে এবং গুগল পের জন্য এই নাম্বারটা আমরা ইউজ করে থাকি। তার ঠিক নিচে দেখুন দুটো অ্যাকাউন্ট শো করা আছে, একটা বিষ্ণুপুর অনুষ্কার নামে পিএনবি শাখায়, একটা এসবিআই শাখায়। আইএফসি কোড সমেত আপনাদের কাছে দেওয়া হলো, যাতে আপনারা সরাসরি যদি পেমেন্ট করে শাড়িটা পারচেস করতে চান সেক্ষেত্রে শিপিং ফ্রি থাকে এবং সিওডি সিস্টেমে অ্যাভেলেবেল থাকবে। সিওডি ক্ষেত্রে 3% এক্সট্রা থাকে। আগামী মঙ্গলবার সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 বিষ্ণুপুর কাতান বেসের উপর যে থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি, অর্থাৎ বালুচুরির থান বা কাতান থান বা বিষ্ণুপুরের এক কালার থান বা বিষ্ণুপুরের ডুয়েল থান, সে ধরনের থান নিয়ে সেদিন লাইভটা হবে ঠিক সন্ধ্যে 7:30 মঙ্গলবার দিন। আবার দেখা হবে সামনের মঙ্গলবার দিন। আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।